নমস্কার বন্ধুরা, জয়ন্তীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো বাঁচা মাছের পাতুরি। আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কাজু বাদাম, পোস্ত, গোটা সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে এগুলোকে আমি বেটে নেব। একটু কড়াই বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বেশ কিছুটাই দেব, যেহেতু পাতুরি করব আমি। আর মাছগুলোকে আগেই আমি অল্প ভেজে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে, দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু, বেটে রাখা সর্ষে, লঙ্কা, পোস্ত এগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, যেহেতু ছেটকাচ্ছে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল বের হচ্ছে। একসঙ্গে আমি কাঁচা লঙ্কাকেও বেটে নিয়েছিলাম। ভালো করে সর্ষে আর লঙ্কাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কাজু বাটা, কাজু বাদামকে আমি নেড়ে চেড়ে নেব। একটু জল দিয়ে দিলাম মশলার প্লেটটাকে ধুয়ে। সামান্য চিনিও দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য। এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আবারও লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, লবণ, এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছেন দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি জল। জলটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন, যেটুকু গ্রেভি রাখবেন সেটুকু মতো দেবেন। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দিলাম। মাছগুলোকে আমি আগেই ভেজে নিয়েছি। ঝোল ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আবারও বলছি, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাড়িতে একদিন রান্না করে এইভাবে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে।
রান্নাটি আমার প্রায় হয়েই গেছে। দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। পাতুরির উপরে সর্ষের তেল দিলে খুব টেস্ট হয়। ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল বাচা মাছের পাতুরি। রান্নাটি আমার এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে আসবো। নমস্কার।